নোয়াখালীটা কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী একটা জেলা হওয়ায় এখানে নিয়মিত বিভিন্ন অঞ্চল থেকে কচ্ছপ এনে মজুত করা হয় এবং এই মজুতকৃত কচ্ছপগুলো আপনার ঢাকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং ভারতেও এই কচ্ছপগুলো পাচার করা হয়। তো আপনারা জানেন আসন্ন দুর্গাপূজা এবং কালী পূজার সামনে সেই লক্ষ্যে তারা গত শীত থেকেই কিন্তু কচ্ছপ এখানে জমা করছিল। আমাদের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে তথ্য আসে, তো আসন্ন দুর্গাপুজো উপলক্ষে তারা নোয়াখালী জেলার চৌমোহনী এলাকায় বেগমগঞ্জে একটি মন্দিরের পাশে আপনার কচ্ছপ তারা মজুত করে রেখেছে। তো সেই খবরটা যাচাই করতেই কিন্তু আমরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা থেকে কিন্তু আমরা একজন স্টাফ আমরা পাঠিয়েছিলাম এবং তারা ওই ঘটনাস্থলে গিয়ে এই কচ্ছপের সত্যতা পায়। কিন্তু এই পাচারকারী চক্র আমাদের স্টাফকে দেখে তাকে চিনে ফেলে এবং তারা এই কচ্ছপগুলোকে আপনার অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে। তো সেই মুহূর্তে আমাদের পরিচালক মহোদয়ের নির্দেশে আপনার উপকূলীয় বন বিভাগ এর ডিএফও মহোদয় জনাব ইউসুফ স্যারের সরাসরি পদক্ষেপে কিন্তু আমরা ওই স্থানে একটি ইনস্ট্যান্ট অপারেশন চালাই এবং আমরা ঢাকা থেকে রাতেই চলে আসি এবং সেই স্থান থেকে প্রায় 425টি কচ্ছপ আমরা উদ্ধার করেছি এবং সেই 425টির মধ্যে আপনার প্রায় 100 কেজির মতো কচ্ছপ ছিল আপনার মৃত, যেগুলোকে তারা ডিপ ফ্রিজিং করে রাখতো এবং এখানে আপনার প্রায় 70 থেকে 80টির মতো কচ্ছপের ড্রাম সেখানে ছিল। কারণ এখানে আপনি ধরে নিতে পারেন এই 70 থেকে 80টি ড্রামেই কিন্তু কচ্ছপ তারা জমাট করে রেখেছিল, যা অলরেডি বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দিয়েছে। তো আমরা এই কচ্ছপগুলোকে জব্দ করে আমাদের বন বিভাগের এখানে নিয়েছি, যেখানে 4 প্রজাতির কচ্ছপ ছিল, যেগুলো সুন্দি কাছিম, ধুম কাছিম, কড়ি কাইট্টা এবং হলুদ কাইট্টা। তো এই কচ্ছপগুলো বাংলাদেশের বিপন্ন প্রজাতির কচ্ছপ এবং এগুলাকে আমরা বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে, বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা যে জলাশয়গুলোতে আছে আমরা পর্যায়ক্রমে অবমুক্ত করব। পাশাপাশি নোয়াখালীতেও আমরা অলরেডি এই বন বিভাগের পুকুরে আমরা কিছু অবমুক্ত করেছি।